শুরু হলো বয়স্ক শারীরিকভাবে অক্ষম মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ। জানা গেছে আজ বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের আরামবাগ পৌরসভায় বয়স্ক শারীরিকভাবে অক্ষম মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়ে আসতে দেখা গেল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বয়স্কদের ভোটদানের জন্য হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। পুলিশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে শারীরিক অক্ষম এবং 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে এই সকল ভোটারদের ভোট সংগ্রহ করেছেন আরামবাগে। এদিন আট্টপাড়ার বাসিন্দা গীতারানী আঢ্য, বয়স আনুমানিক 92 বছর, তার বাড়িতে গিয়ে ভোট সংগ্রহ করে নিয়ে গেলেন নির্বাচন কমিশন। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা। যাদের বয়স 85 বছরের ঊর্ধ্বে, যে সমস্ত মানুষের বয়স, ভোটারদের বয়স 85 বছরের ঊর্ধ্বে, যারা শারীরিকভাবে অসুস্থ, নির্বাচন কমিশনের নির্দেশে তাদের ভোটটা বাড়িতে হচ্ছে। এটা এক প্রকার বলা যেতে পারে দুয়ারে ভোট হচ্ছে, বা বাড়িতে এসে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন, তারা এই পদ্ধতি করেছেন। এটা 2019-এও ছিল, 2024-এও আছে, যে বাড়িতে এসে এই সমস্ত অসুস্থ মানুষদের ভোট নেওয়া হচ্ছে। এই যে প্রবীণ নাগরিকদের যে ভোট গ্রহণ, এটা ঠিক প্রবীণ নয়, সিনিয়র সিটিজেন বললে ভুল হবে। মানে 85 বছর বয়সের ঊর্ধ্বে যারা নাগরিক আছেন বা ভোটার আছেন, তাদের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল। আজকে কজনের ভোট হবে? এটা 116 বুথ, আমি 116 বুথের বিএলও। 116 পার্টে দুজনের হচ্ছে। কত নম্বর? গীতা আঢ্য এবং মানস কুণ্ডু। এটা কত নম্বর? নম্বর 4। আপনার নাম দাদা? কৌস্তব মুখোপাধ্যায়। কিভাবে ভোট হচ্ছে? এটা রিটার্নিং অফিসার এসছেন, সেন্ট্রাল বাহিনী এসছেন, রাজ্য সরকারের পুলিশ এসছেন, সমস্ত দলের এজেন্টরা রয়েছেন। সেই সিস্টেমেটিক্যালি যেভাবে হওয়া উচিত আইন মেনে সেইভাবেই হচ্ছে। কজনের ভোট হচ্ছে তার নামটা আরেকবার যদি বলেন। 1 নম্বর হচ্ছে মানস কুণ্ডু, 4 নম্বর ওয়ার্ড, 116 পার্ট। আর 2 নম্বর হচ্ছে গীতা আঢ্য, 116 পার্ট, 4 নম্বর ওয়ার্ড। আমার নাম দাদা? কৌস্তব মুখোপাধ্যায়। আপনি কোন দলের? দেখুন, আমি ভারতীয় জনতা পার্টি প্রতিনিধি হিসাবে এসেছি, আমাদের এজেন্ট আছে ভিতরে। তো আজকে যে 85 বছরের ঊর্ধ্বে যে সমস্ত নাগরিক, তাদের ভোট হচ্ছে। আমাদের এটা 116 নম্বর বুথ। এই 116 নম্বর বুথে দুজন ভোটার আছেন, একটা মানস কুণ্ডু আর একজন এখানে নিচ্ছেন ভোটার গীতা আঢ্য। তো আমাদের 4 নম্বর ওয়ার্ডে এরকম অনেক ভোটার আছে যাদের নাম ওঠেনি, যারা উঠে দাঁড়াতে পারে না, হ্যাঁ, সেই ধরনের মানুষ, তাদের কোনো ভোটার ওঠেনি। আমরা বহুবার বলার পরও সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে দেখুন ভোট, আজকে ভোট আমরা জানতে পারি না, কেউ আমাদের এজেন্ট কেউ জানে না যে কখন ভোট নিতে আসবে, কী নিতে আসবে, কোনো এজেন্ট জানে না। আমাদের যে দুজন এজেন্ট আছেন, একজন খোকন দপ্তরি আর একজন আছেন চন্দন দাস, আমরা জানতে পারি না। আমরা রাস্তায় দেখছি যে ওনারা ভোট নিতে এসছেন, তখন আমরা জানতে পারছি। বিডিও সাহেব বলছে আমরা জানি না। আমাদের যে প্রতিনিধি আছে কিঙ্কর পাল, সৌভিক কুণ্ডু, ওনাদের কাউকে জানানো হয়নি। আপনারা কি এটা নির্বাচন কমিশনে অভিযোগ করবেন? আমরা জানিছি ফোন করে, আমরা ফোন করে জানিছি, দেখা যাক কী করা যায়। মানে এটাও তো এক প্রকারের চুরি। এখানে যে ধরুন 116 নম্বর পার্টের যে বিএলও আছে, উনিও একজন টিএমসির নেতা, উনি জানতে পেরে গেলেন, ওনার এজেন্ট চলে এলো, আমরা বিজেপি প্রতিনিধিরা আমরা জানতে পারলাম না। এটা আবার কী ধরনের মানসিকতা? আপনার নাম দাদা? আমার নাম দেবাশিস পাল। কোথাও কি গণতন্ত্রের হচ্ছে? অবশ্যই হচ্ছে। যেখানে বিরোধী পক্ষ জানতে পারবে না, তাদের এজেন্টরা জানতে পারবে না, টাইম জানতে পারবে না। ভোট দিলে কি বলবেন? বাড়িতে এসে ভোট নেওয়া হচ্ছে, খুব ভালো। এটা এই যোগাযোগটা খুব ভালো। বৃদ্ধ মা, তার ভোট ল্যাপস হলো না, যাকেই ভোটটা ঠিক জায়গায় করলো। অথচ কাজে দেখলাম আমাদের সামনেই সেটা হলো, সেটা আমরা খুব খুশি। গণতান্ত্রিক যে ভোট এই বয়সেও প্রয়োগ করলেন না আপনার মা। বাড়িতে এসে নির্বাচন কমিশনের সদস্যরা এসেছিলেন? এসেছিল, প্রত্যেকে এসেছিল, এসে তাদের কর্ম করলেন। এতে দেখে আমরা খুব খুশি হলাম। আপনার নাম? আমার নাম তারানাথ আঢ্য। আপনার মায়ের নাম? মায়ের নাম গীতারানী আঢ্য। মায়ের কত বছর বয়স? মায়ের 92 বছর বয়স। ভোট হয়ে গেছে তো? মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে
প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।